মিথ্যে, তাহলে ধারণা করা হচ্ছে বড় মিথ্যে, এটা মহাপাপ। শুনুন, মহান আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। কারো গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ, কাবিরা গুনাহ। যারা কান লাগিয়ে কারো গোপন কথা শুনে, কিয়ামতের মাঠে আল্লাহ তার কানে গরম সীসা ঢেলে দিবেন। সীসাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে। প্রয়োজন নেই, ও কি বলছে তা বলুক, আমি কান লাগিয়ে সে কথা শুনবো না। গোপন কথা উদ্ঘাটন করা হারাম, মানুষের দোষ ত্রুটি বলে বেড়া হারাম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আল্লাহ রাসূল দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। দেখি একটা হাদিসের অনুবাদ আপনাকে শোনাই, দেখি আপনি কতটুকু বুঝেন আর আমি কতটুকু বুঝাতে পারি। আল্লাহ রাসূল কিভাবে দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন দেখেন তো। যা মাইজ ইবনে মালিকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, মাইজ ইবনে মালিক একটা লোক রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল। ফারাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। এই ছেলে, তোমার কি অসুবিধা বেঁধে গেল? বসো। আশেপাশে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, কোনো বাচ্চা বা কোনো মানুষ যেন পরিবেশ নষ্ট না করে। যে অবস্থায় আছেন সে অবস্থায় অটল থাকার চেষ্টা করবেন। আপনার গতিতে যেন কথার গতির দুর্বলতা না আসে। অযথা আপনি আরেকজনের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, তখন সে আমার কথাটা ধরতে পারলো না। আপনি তার সামনে দিয়ে হাঁটলেন কেন? কি আপনার বেঁধে গেল? এখন কি আপনাকে হাইকোর্টে যেতে হচ্ছে? পিড়াপিড়ি বেঁধে গেছে? আমি আল্লাহ রাসূলের কথা বলছি আর আপনি অযথা হেঁটে চলে যাচ্ছেন, মানে এই সুযোগ আপনার নেই। অনধিকার চর্চা করেন না, ঠিক হবে না। আপনার জরুরি কোনো ব্যস্ততা নেই, আপনি কিছু সময়ের জন্য দয়া করে দোকান বন্ধ করুন, অথবা লেনদেন বন্ধ করে আপনি কথাকে মূল্যায়ন করুন। আমি কোনো ব্যক্তিগত কথা বলিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে বিশ্বাসী ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না, ধর্মের ব্যাপারে আপনার ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি কথা বলবো আর আপনি ব্যক্তিগত স্বাধীনতায় কাজ করবেন, এটা আমরা গ্রহণ করি না, এটা আপনার জন্য বৈধ নয়। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সারা বাজারের জনগণকে, মুসলিম তো দূরের কথা, কোনো হিন্দু যদি থাকে তার নিকটে অনুরোধ থাকছে, আপনি কাজ বন্ধ করে কথা মূল্যায়ন করুন। মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু যদি দোকানদার থাকে তাহলে হিন্দুর নিকটে জোরালো দাবি থাকছে, আপনি দয়া করে কাজ বন্ধ করে কথা মূল্যায়ন করুন। আপনি একজন মানুষ, আপনার জন্য আমি রাজশাহী থেকে এসেছি। কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যদি থাকে তাহলে তার উপরে আমাদের আন্তরিক জোরালো দাবি থাকছে, আপনি কাজ বন্ধ করে কথা মূল্যায়ন করুন। আপনি একজন বৌদ্ধ ধর্মের মানুষ, আপনার জন্য রাজশাহী থেকে এসেছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা একটু গিয়ে আবার ফিরে আসলো। আল্লাহ রাসূল বলছেন, আবেহি জুনুন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি বাড়ি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। বারবার এসে বলে যে আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। লোকটা কি পাগল নাকি? সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জি না, লোকটা পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কি লোকটা মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না কেন? আমি যে তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন? আপনাকে এখনো মূল কথা বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল তো প্রথমবারই বলতে পারতেন যে ঘটনা কি, তোমাকে পবিত্র করব কেন, কি ব্যাপার একটু বলো তো। প্রথমবারে বললেন না, দ্বিতীয়বারে বললেন না, তৃতীয়বারে বললেন না, চতুর্থবারে বলছেন, এখনো কথা বলেননি। বলছেন যে লোকটা কি পাগল?
ও কি আমার কথা বুঝে না? এখনো বলছেন না যে আচ্ছা ঘটনা কি, তুমি আমাকে বলো তো, তোমাকে পবিত্র করব কেন, এই কথা তিনি বলছেন না। পঞ্চমবারে বলছে যে লোকটা কি নেশাদার দ্রব্য পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না কেন। ফাঁকা মারা চলুন ফাস্তান কাহাও, একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখখান সঙ্গে দেখে বলছে, মা সারেবা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। আল্লাহ রাসূল এখনো থেমে আছেন যে কেন পবিত্র করব, কেন কথাটা বলছেন না। শেষ পর্যন্ত বলছেন, তাহলে কি তুমি জেনা করেছো, তাহলে কি তুমি জেনা করেছো? তখন বলছে জি। মানুষ বৈধ স্ত্রীর সাথে যা করে আমি তাই করেছি, দয়া করে বিচার করে দিন। আল্লাহ রাসূল বলেন, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, পাথর দিয়ে ইট দিয়ে ঢেল দিয়ে মেরে ফেলো। বিবাহিত পুরুষ জেনা করলে তার বাঁচার পথ নেই। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো নারী পুরুষকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক করলো একটা মানুষকে কুরবানি করতে হবে, এই কথা নবী বলেননি। পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চললে একটা মানুষকে হত্যা করতে হবে, ওকে কেটে টুকরা করতে হবে, মেরে ফেলতে হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে একটা লোককে হত্যা করতে হবে, পাথর দিয়ে ঢেল দিয়ে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন, বিবাহের পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। যে জেনা একেবারে সহজ, যেটা মানুষের এখন ঘরে ঘরে হচ্ছে। আপনাকে কথা আপনার কাছে আবার ঘুরিয়ে নিয়ে গেলাম। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর নবী তাকে এতক্ষণ পর্যন্ত বলছিলেন না যে কেন তোমাকে পবিত্র করব। আল্লাহ রাসূল তার পাপটাকে ঢেকে রাখতে চাচ্ছিলেন। বুঝাতে পারিনি মনে হয়। আল্লাহ রাসূল তার পাপটাকে ঢেকে রাখতে চাচ্ছিলেন। এই কথাটা, এই কাহিনীটা আবার বুঝেন। যিনি বিচার চেয়েছেন তার নাম মাইজ ইবনে মালিক। আর দুর্ঘটনা ঘটেছে যার বাড়িতে, সে লোকের নাম হচ্ছে হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটেছে। হুজ্জাল ঘটনাটি জানতে পারে। হুজ্জাল জানতে পেরে বলে, মায়েজ, ঘটনা যখন ঘটেই গেছে তখন তুমি একটু নবীর কাছে যাও, বিষয়টি জিজ্ঞাসা করো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শ পেয়ে মাইজ ইবনে মালিক রাসূলের কাছে এসেছেন। রাসূলের কাছে এসে এইভাবে কথা বাড়তে 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 শেষ পর্যন্ত এটা ঘটলো। দুনিয়া থেকে মাইজ ইবনে মালিক বিদায় নিলেন ইট পাথরের আঘাতে। তিনি নিজে জানাজা করলেন। তিনি বললেন, মদিনার সমস্ত মানুষের উপরে যদি তার এই তওবাকে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে। মাইজ ইবনে মালিক আল্লাহর দরবারে এত তওবা করেছে। কথাটার শেষ আপনাকে আমি এখনো বুঝাতে পারলাম না। আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন যে মাইজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি কেন বললেন যে মাইজ ইবনে মালিক এত তওবা করেছে, মাইজ ইবনে মালিক আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে যে তার ক্ষমা ভিক্ষাটা যদি মদিনার সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমস্ত মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে। তিনি বুঝতে পেরেছিলেন মাইজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু শাস্তি রক্ষা হয়নি। না, বুঝাতে পারলাম না। রাসূল বুঝতে পেরেছেন যে মাইজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তার শাস্তি রক্ষা হয়নি। এবার এই কথাটা একটু বুঝিয়ে বলি। মালিক ও হুজ্জালের সাথে একদিন রাসূলের দেখা। মালিক ও হুজ্জালের সাথে একদিন রাসূলের দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ শাতাতা খাবার মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। হুজ্জাল, তুমি
যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা কাপড় দিয়ে ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো, এই কথা রাসূল হুজ্জালকে বলছেন। আপনাকে বুঝাতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের দোষটাকে ঢেকে রাখলে খুব ভালো হতো, যেটা বাঙালিদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কে যদি মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। একটা হচ্ছে মুখ দিয়ে কাউকে কষ্ট দেবে না, আর লজ্জা স্থানের মাধ্যমে জেনায় লিপ্ত হবে না। এই দুইটা জিনিসের জিম্মেদারি যদি মানুষ নিতে পারে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরুনা মা ইয়াদখুলুন নাসা আন-নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল ফারজাল ফাম, লজ্জা স্থান এবং মুখ, লজ্জা স্থান এবং মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফা খাজা লিসানাহু, তার জিহ্বাটাকে ধরে নিয়ে বললেন যে এই দেখো এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনি যদি গীবাত করে মানুষকে সমাজে খাটো করতে চান তার পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নামাম, যারা গীবাত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে তারা জান্নাতে যাবে না। আজকের বক্তব্যের শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী তোমাদের জানা আছে কি গীবাত কাকে বলে? কাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, তা আমরা বলতে পারছি না গীবাত কাকে বলে। আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে আর সেই কথা যদিও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কোনো ভাইয়ের কোনো কথা বলছো, কোনো কথা কলমে লিখেছো, এটা যদি ও জানতে পারে তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। বুঝাতে পারলাম না মনে হয়। আবার বলি, আপনি একটা লোকের কথা বলছেন, এই কথা যদি ও শুনতে পাই, শুনে যদি তাকে খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত বলতেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ইনকানা ফিয়া মাকুলু, একটা লোক যদি চুরি করে থাকে আর আমি যদি তাকে চোর বলি তাহলেও কি গীবাত হবে? একটা লোক জেনা করে থাকে আর আমি যদি বলি এ লোকটা খারাপ, তাহলে কি গীবত হবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিয়া মাতাকুলু ফাকাদ ইকতাবতাহু ওয়া লাম ইয়াকুন ফিয়া মাতাকুলু ফাকাদ বাতাহু, ও যদি চুরি করে থাকে আর তুমি চোর বলো তাহলে গীবত, আর যদি চুরি না করে তুমি বলো তাহলে অপবাদ। ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত, আর যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। যদি না করে থাকো আর বলো তাহলে 80 লাঠি পিটাতে হবে, কেননা তুমি অপবাদ লাগিয়েছো, তোমার শাস্তি হচ্ছে 80 লাঠি। সম্মানিত উপস্থিতি, আর যদি গীবাত হয় তাহলে তওবা করে ক্ষমা হবে না। এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। যারা আপনি গীবাত করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। ভাই, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, আপনার বদনামটা মুখ দোকানে করেছি, দুঃখিত, আপনি আমাকে মাফ করবেন। গীবাত মহাপাপ, গীবাত বড় পাপ। সপরিবারে গীবাত থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করুন। আজকে বাড়িতে গিয়ে আহল পরিবার ছেলে মেয়ে নিয়ে একটা ছোট্ট 10 মিনিটের বৈঠক হবে। ওই বৈঠকে বলা হবে, শোনো, আমরা কারো গীবাত করতে রাজি নই। আমার বাড়িতে এসে কেউ যদি কারো বদনাম করে তাহলে এটা আমরা শুনতে রাজি নই। দয়া করে কারো সব কথা এখানে বলো না, আমরা এটা অপছন্দ করি। আপনি কাউকে গীবাতের কথা পাশে বলতে দিবেন না, নিজেও বলবেন না, গীবাত মহাপাপ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনকে আমরা বলে যাচ্ছি, আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করুন।